আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, ভাই ব্রাদার, তো এবারে আমরা আ দেখব হচ্ছে ফাংশন। তো আমি আমার এখানে নয় ডেস্কটপের জেএস ফোল্ডারের ভেতরে যাই। আরেকটা ফাইল নেই। কারণ আসলে এই স্ক্রিপ্টে প্রচুর স্ক্রিপ্ট হয়ে গেছে। এখন আমরা আরেকটা ফাইল নেই। ওকে? আরেকটা জেএস ফাইল নেই। functions function.js নামে ফাংশনস এস নিলাম কেন ভাই? আমাদের ক্ষেত্রে ওয়ার্ডপ্রেসে ফাংশনস এই এস এর জন্য অনেক ভুল হয়। ডট পিএইচপি নামে একটা ফাইল নিতে হয়, এই জন্য আগে থেকেই এই নামে একটা ফাইল আপনাদেরকে নিতে হবে, শিখাই রাখলাম আর কি। ডট তখন থাকবে পিএইচপি, এস এর কারণে প্রচুর আমরা ভুল করি। ওকে, তো আমি এই ফাইলটাকে ওপেন করি অ্যান্ড কি করব, আগে আমাদেরকে লিঙ্ক আপ করাতে হবে, রাইট? তো এটাকে একটু কন্ট্রোল ডি দেই আর এখানে functions ওকে ফাংশনস দিলাম অ্যান্ড এই ফাংশনটা আসলে লিঙ্ক আপ হয়েছে কিনা এল আর টি এল আর এতদিন আমরা বুঝে ফেলেছি এগুলো এল এল আল্লাহ এম ও এইচ এন মোহন ফাইন। তো আমি রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে আমি এই ফাইলটাকে একটু রিলোড দেই। হ্যাঁ, আল্লাহ মোহনটা শো করছে। ওকে, তার মানে আমার ফাইলটা লিঙ্ক আপ হয়েছে। এখন আমরা দেখব ফাংশনের কি কাজ। ফাংশনের কি কাজ, তো আমরা যে কথাগুলোই লিখি সেই কথাগুলো, যেমন আমরা এখানে অনেক কথাবার্তা বলছি, সে এইসব কথাই যদি বলি, এসব কথাই বলি। ওকে, এই জিনিসগুলো সে আমি একটা কপি করি, কপি করে এখানে আহ, প্রথমে আসলে বুঝি কেন এই একই জিনিস আমাদেরকে একাধিকবার দরকার হতে পারে, একাধিক স্থানে দরকার হতে পারে, রাইট? তখন আমরা কি করব? তখন আমরা একটা ফাংশন ক্রিয়েট করে রাখবো। সেই ফাংশনটা যখন যেখানে প্রয়োজন তখন সেখানে আমরা কল করব, জাস্ট এতটুকুই। যেমন আমি এখন লিখি এফইউএনসি ফাংশন, ওকে, গেট আর ই এস ইউ এল টি টিচার, ফাইন। ফাংশন চিহ্ন দিলাম অ্যান্ড এখান থেকে আমি এই জিনিসটা পাস করে দিলাম। কিন্তু এবার দেখি যে আমার এইখানে এই গেট ভ্যালু, তাই না? এই গেট ভ্যালু, হ্যাঁ, এই গেট ভ্যালু কোথা থেকে আসবে? ওকে, তো সবগুলো পাবে, ফাংশন রান হবে এখান থেকে সমস্ত সিস্টেমগুলো পেয়ে যাবে, রাইট? এখন এইটা যদি, ও আচ্ছা, এত বড় না বুঝে, প্রথমে একটু সহজ বুঝে, না প্রথমে একটু সহজ বুঝে দেখি এফইউএনসি টিআইএনশন ফাংশন, ওকে, গেট এ ডিডিআরই অ্যাড্রেস, অ্যাড্রেস অ্যাড্রেস দিবে। ওকে, তো আমি অ্যাড্রেসটা লিখলাম, সে আপাতত ডকুমেন্ট ডট ডাব্লিউ আর আই রাইট লিখে লিখলাম যে এমআইআর মিরপুর 10, ওকে, এসেই কল দিবেন 01746686868 নাম্বারে, তাহলে আপনি মামুরজুরকে পেয়ে যাবেন অ্যাড্রেসটা, ফাইন। তো এই অ্যাড্রেসটা আমি এখন যদি আমি এখানে একটু রিলোড দেওয়ার ট্রাই করি, অ্যাড্রেস কোনো কাজ করতেছে না, কোনো কাজ করতেছে না। কিন্তু এই অ্যাড্রেসটাকে যদি আমরা একটা ইভেন্টের মাধ্যমে, ইভেন্ট নামে শব্দ আছে, আপাতত আমরা এখানে একটা বাটন নেই, এখানে একটা বাটন নেই, ওকে, সে আমরা এইচটিএমএল যেমন বাটন নেই সেরকম একটা বাটন নেওয়ার ট্রাই করি, সে এখানে নেই। বাটন বা যে কোনো কিছু নিতে পারি, সমস্যা নাই। ওকে, এখন আপাতত বাটনই নেই, ইউ ইউ টি টি ও এন বাটন, বাটন, ফাইন। বাটন নিলাম, এখানে বললাম যে কি বললাম, সিএলআই ক্লিক ফর অ্যাড্রেস, অ্যাড্রেসের জন্য ক্লিক করো, রাইট? তো অ্যাড্রেসের জন্য কি করতে হবে? ক্লিক করতে হবে। ওকে, তো আমি একটু রিলোড দিলাম, ক্লিক 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 ক্লিক, অ্যাড্রেস আসছে না, ক্লিক করছে, আসছে না। তো আমি এইখানে ক্লিক করব, তাহলে ক্লিক করব, কয়টা ক্লিক করব? একটা ক্লিক করব, ওয়ান ক্লিক, ওয়ান ক্লিক, ও এন ই, ওয়ান, ওয়ান ক্লিক ফর অ্যাড্রেস।
তাহলে আমি এখানে একটা আমরা অনেকগুলো অ্যাট্রিবিউট দেখছি, এলিমেন্ট দেখছি সেরকম একটা ওয়েন ওয়ান সিএলআই ক্লিক ওয়ান ক্লিক দেখেন এটা রেড কালার ধারণ করছে মানে এর নিজস্ব এলিমেন্ট অ্যাট্রিবিউট। ওকে, তো এবার আমরা ওয়ান ক্লিকের ভিতরে আমাদের মেথডটাকে পাস করে দিব। আমাদের ফাংশনের ভিতরে মেথড আছে গেট অ্যাড্রেস, ঠিক এই ফাংশন চিহ্ন সহ আমরা কপি করব আর ইন্ডেক্স পেজে আসব, এখানে লিখে দিব। এবার দেখবেন ক্লিক করলেই ফাংশনটা হিট হবে, ফাংশনটা হিট হবে। যদি হয় তাহলে আমাদের কাজ হলো, না হলে হলো না। ওকে, অন ক্লিক আসছে আমাদের অ্যাড্রেস। ওকে, এখন এই অ্যাড্রেসটা আমরা চাইলে এখানে এরকম করে না করে আমরা কিন্তু এরকম করতে পারতাম, কি এল ই আর টি অ্যালার্ট, অ্যালার্ট দিলে হয়ে যেত। তো আমি একটু রিলোড দেই, রিলোড দেওয়ার পরে অ্যাড্রেস আসছে। এখন আমি সেম জিনিসটাই আমি আমার আরেকটা কন্টাক্ট পেজ আছে আমি আরেকটা পেজ বানালাম যেখানে হচ্ছে কন্টাক্ট পেজ contact dot html নিলাম। নেওয়ার পরে ঠিক এই পেজেও আমার কি দরকার আছে, আমার একটা গেট অ্যাড্রেস বাটনটা দরকার আছে, রাইট? তো আমি কিছু মার্কআপ নিয়ে নিলাম এখান থেকে পেস্ট করে, আর এখানে বললাম হচ্ছে মামুর জোর কন্টাক্ট পেজ, ফাইন কন্টাক্ট পেজ, ফাইন। সবকিছুই এই সবকিছুই তুলে দেই, তুলে দিয়ে জাস্ট গেট অ্যাড্রেসটা নেওয়ার ট্রাই করি। এবং এই যে ফাংশনস জাস্ট এই ফাইলটাকেই লিঙ্ক আপ করে, ফাংশনস জেএসটাকে লিঙ্ক আপ করে, আর কিছুই না। ক্লিয়ার? ক্লিয়ার। তো এখন আমি এখানে যাই, ক্রোমে ওপেন করি অ্যান্ড রিলোড, অন ক্লিক ফর অ্যাড্রেস আসছে, ঠিক এখানেও আসছে। আবার যদি এখানে ক্লিক করি তাও আসছে। তাহলে কি উপকারিতা কি হলো, আমি একটা মেথড ডিক্লেয়ার করে রাখলাম, সেই মেথড আমরা যখন যেখানে প্রয়োজন তখন সেইখানে ইমপ্লিমেন্ট করে আমি আমার কাজের, আমার কোডের, আমার সব কিছুর সময় বাঁচালাম। ওকে, এ হচ্ছে ফাংশনের টোটালি একটা মানে বিশাল বিশাল বড় উপকারিতা। ওকে, এবার আমরা যদি কোনো রেজাল্ট বের করতে চাই, সে এখানে এখন যদি আমরা এখানে ইন্ডেক্স পেজটা যাই, এখানে একটা বাটন রাখবো যে গেট রেজাল্ট নামে একটা বাটন রাখি। ওকে, রেজাল্ট দাও। তো ক্যালকুলেট রেজাল্ট এভাবে লিখতে পারি, যে কোনো ভাবে লিখতে পারি। আমি ফর্মে এখানে আসলাম, সেটের উপরে একটা বিআর মেরে দেই, দিয়ে ফর্মের এখানে লিখি, এখানেও একটা বিআর দেই, এখানে লিখি সে বাটন নেই বা যে কোনো কিছু এনিথিং এলস, বাটন দিলে একটু বাটনের মতো আকার ধারণ করবে এই আর কি। তো বাটন শুরু করলাম, বাটন ভিউ, বাটন শেষ করলাম, আর এখানে লিখলাম শো রেট। ওকে, তো এখন কখন শো করবে, এখন একটু দেখি ডিওইউ বিএল ডাবল সি, এখন ডাবল ক্লিকও আছে অন ক্লিকও আছে, এটা তো অন ক্লিক দিই। ওকে, অন ক্লিক অন সি অন ক্লিক। এখন আরো অনেক কিছু আমরা দেখবো সামনে, কিন্তু হালকা আমি ফাংশনটা দেখার ট্রাই করছি প্রথম অবস্থায়। ওয়ান ক্লিক ইকুয়াল ইকুয়াল, ফাইন। এখন এই যে আমাদের এখানে কি আছে এখন ফাংশনস, রাইট? তো এখন এর ভিতরে আমরা একটা ফাংশন লিখি এফইউএনসি ফাংশন, দেখেন অনেক একটা সব ফাংশনগুলো এর ভিতরে লিখবো, গেট আর ই এস ইউ এল টি রেজাল্ট, ফাইন, গেট রেজাল্ট, ফাইন। ওকে, এবার আমরা আমরা এই যে আমাদের এই প্যারামিটারটা আছে এখান থেকে কপি করে এখানে এসে এখানে পেস্ট করে দিব। ক্লিয়ার? ওকে, আমরা এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পরে দেখি আমাদের রেজাল্টটা দেয় কি না, দেয় কি না। ওকে, ফাইন। এই যে এই গেট রেজাল্ট, এখান থেকে আমরা এটাকে কপি করলাম, কপি করে আমাদের index.html তে আসলাম, এখানে পেস্ট করে দিলাম, রাইট? তো এবারে আমরা এটাকে একটু রিলোড দেই। দেখেন আগে কিন্তু দেওয়ার সাথে সাথে আসতেছিল, এখন এই দেওয়ার সাথে সাথে আসতেছিল, এই জিনিসটা একটু অফ করে দেয়, এই জিনিসটা এখন অফ করে দেই। কোথায়, এখানে যে কাট করি, কাট করে সে একটু উপরে নিয়ে রাখি, ওখানে তো আছেই, তারপরে একটু উপরে নিয়ে রাখি আপনাদের সুবিধাতে, বোঝার সুবিধাতে, পরবর্তী কোডগুলো এখানে পান।
রাইট? তো সব কোডই আমি আপলোড করে দিব লাস্ট শেষে, টিউটোরিয়াল শেষে। হলো? এবারে আমরা এখানে যদি একটু রিলোড দেই, দেখেন কোন কিছু শো করতেছে না। যদি এখান থেকে শো গ্রেড আসছে, সেম কাজ করছে। আবার এখানে বলা যে ৪৫ গ্রেড সি আসছে, ফাইন। এখানে বলি যে ৬০ মাইনাস আসছে, ফাইন। এখানে ৭০ ওকে আসছে। তো এখন কিন্তু আমরা চমৎকার করে আস্তে, আস্তে একটু উপরের দিকে যাচ্ছি। দেখছেন? এখন কিন্তু ইভেন্টের মাধ্যমে কাজ করাচ্ছি। এখন ইভেন্টের মাধ্যমে কাজ করাচ্ছে। আর ফাংশন বিষয়টা একদমই সিম্পল। এটা হচ্ছে আমাদের ইউজার ডিফাইন্ড ফাংশন। এটাকে আমরা বলবো ইউজার ডিফাইন্ড ফাংশন। আমরা আমাদের মতন করে ফাংশন জেনারেট করছি। ক্লিয়ার? তো এই বিষয়ে এই মানে লেসনে আমার বোঝানোর চিন্তা ছিল আমরা আমাদের মতন করে ফাংশন ক্রিয়েট করে রাখবো। একেকটা ফাংশনালিটিতে প্রচুর কাজ, দেখেন এই যে সমস্ত কাজ হইছে এগুলো রাখছি। এখন প্রয়োজন একটা বাটনের নিচে দিয়ে দিছি। সেটা হিট হইছে। কখন হিট হবে, কি হিট হবে এইগুলো হচ্ছে ইভেন্ট বলা হবে। ওকে? তো এই ইভেন্ট গুলো আমরা নেক্সট লেসনে দেখব। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।